রোজা শুধু ইবাদত নয়, বরং মানুষের শরীর, মন ও আত্মার পুনর্জন্মের প্রাকৃতিক প্রক্রিয়া। রোজার মূল উদ্দেশ্য শুধু ক্ষুধা সহ্য নয়, বরং আত্মনিয়ন্ত্রণ শেখা এবং শরীর মনকে পরিশুদ্ধ করা। বিজ্ঞানের ভাষায়ও রোজা শরীরের ডিটক্স ও রিসেট সিস্টেম। রোজা অবস্থায় শরীর কোষগুলোর পুরনো অংশ মেরামত করে শক্তি উৎপাদন করে। রোজা একসঙ্গে শরীর, মন ও আত্মা এই তিনটি স্তরে কাজ করে। বিজ্ঞান আজ প্রমাণ করেছে, সঠিকভাবে রোজা করলে শরীর নিজেই নিজের চিকিৎসা করতে পারে, হরমোন পুনরায় ভারসাম্যে আসে এবং মস্তিষ্ক নতুনভাবে কাজ শুরু করে। আল্লাহ এমনই এক ইবাদত দিয়েছেন যার প্রতিটি উপকারিতা মানুষ ও প্রকৃতির জন্য কল্যাণকর। রোজা শুরুর ৮ থেকে ১২ ঘন্টা পর শরীরের গ্লুকোজ শেষ হয়ে যায়। তখন শরীরে ফ্যাট ভাঙতে শুরু করে এবং কেটোন উৎপন্ন করে। এই অবস্থায় শরীর মেটাবলিক সুইচিং করে গ্লুকোজ বার্নিং থেকে ফ্যাট বার্নিং মোডে চলে যায়। ফলে ইনসুলিন কমে যায়, ফ্যাট বার্ন বেড়ে যায় এবং এনার্জি স্থিতিশীল থাকে। ২০১৯ সালে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের গবেষণায় দেখা যায়, ইন্টারমিডিয়েট রোজা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে অত্যন্ত কার্যকর। ২০১৬ সালে নোবেল পুরস্কার বিজয়ী গবেষক ইয়োশিনোরি ওসুমি প্রমাণ করেন, রোজার সময় কোষগুলো নিজের ভেতরের নষ্ট অংশ পরিষ্কার করে নতুন কোষ তৈরি করে, আর এই প্রক্রিয়াকেই বলে অটোফেজি। আর এটাই ইসলামের রোজা। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ক্যান্সার, অ্যালঝেইমার ও বার্ধক্য বিলম্বিত হয়। রোজার সময় শরীরে হিউম্যান গ্রোথ হরমোন ৫ থেকে ১০ গুণ বেড়ে যায়। ফলে ফ্যাট বার্ন দ্রুত হয়, মাংসপেশি সংরক্ষিত থাকে এবং টিস্যু রিপেয়ার ত্বরান্বিত হয়। রোজার সময় মস্তিষ্কে ব্রেন ড্রাইভড নিউরোটপিক ফ্যাক্টর বৃদ্ধি পাওয়ায় নতুন নিউরন তৈরি হয়, স্মৃতি ও ফোকাস বৃদ্ধি পায়। ফলে রোজা রাখা মানুষ মানসিকভাবে শান্ত ও পরিষ্কার চিন্তা করতে সক্ষম। রোজা শরীরের প্রদাহ কমিয়ে দেয় এবং ফ্রি রেডিকেল নিয়ন্ত্রণ করে। ফলে হার্ট, লিভার ও কিডনির ওপর চাপ কমে যায় এবং দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ হয়। রোজার সময় শরীরে অটোফেজি সক্রিয় হয়ে কোষের অভ্যন্তরে জমা থাকা বর্জ্য, টক্সিন ও নষ্ট প্রোটিন অপসারণ করে নতুন কোষ তৈরি করে। ফলে বার্ধক্য বিলম্বিত হয়, ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়ে, লিভার, কিডনি ও স্কিন কোষ পুনর্জন্ম লাভ করে, ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয়। এ কারণেই রোজাকে সেলার ক্লিনিং সিস্টেম বলে। রোজার সময় ইনসুলিন কমে যাওয়ায় রক্তে ট্রাইগ্লিসারাইড ও খারাপ কোলেস্টেরল কমে যায়। ভালো কোলেস্টেরল বাড়ার ফলে রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমে। ফলে রক্তনালীতে প্রদাহ হ্রাস, হার্ট রেট ও ব্লাড প্রেশার স্বাভাবিক, অক্সিডেটিভ স্ট্রেস কমে যায়, রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণে থাকে। রোজা হরমোন সিস্টেমের ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে নারী ও পুরুষের প্রজনন হরমোন, গ্রোথ হরমোন এবং কর্টিসল সঠিকভাবে ব্যালেন্স হয়। রোজায় ইনসুলিন হ্রাস পায়, ফলে শরীর স্টোরেজ মুড থেকে বেরিয়ে আসে এবং বার্ন মুডে প্রবেশ করে। এ সময় শরীর নিজস্ব ফ্যাট ভাঙতে শুরু করে। রোজা করলে মেলাটোনিক ও সেরোটোনিক হরমোনের ভারসাম্য বজায় রাখার ফলে ভালো ঘুম হয়, মুড নিয়ন্ত্রণ সম্ভব হয় এবং মনোযোগ বৃদ্ধি পায়।